নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আমি অনিন্দিতা আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বাঙালিয়ানা রেসিপি। বাঙালরা এই রেসিপিটা পেলে আর অন্য কিছু লাগে না, এবং এটা আমাদের বাড়িতেও হয়। সবার বাড়িতেই হয়ে থাকে কচু। এই কচু দিয়ে আমরা কচু বাটা করে দেখাবো। কি করে এই কচু বাটা করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প খরচে এবং অল্প তেল মশলা এটা একদম হয়ে যায়। এটাতে কড়াইতেও কিছু করতে হয় না বা আগুনেরও প্রয়োজন হয় না। তো আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কচু বাটা করতে এখানে আমি মান কচু নিয়ে নিয়েছি। এবার কচুটাকে আমরা প্রথমে কেটে নেব। কচুটা আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবং ধুয়েও নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমরা এটাকে ঘষে নেব। কচুটা আমাদের গ্রেটারের সাহায্যে আমরা ঘষে নিয়েছি। এবার এই নারকেলটাও আমরা কুড়িয়ে নেব। কচু বাটার জন্য আমি এখানে কচু কুড়িয়ে নিয়েছি, নারকেলও কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে সর্ষে নিয়ে নিয়েছি। আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, আপনারা চাইলে নোড়াতেও বাটতে পারেন। প্রথমে মিক্সিং বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন, কিন্তু কালো সর্ষেতে ঝাঁঝটা বেশি হয়, খেতেও ভালো লাগে এবং গন্ধটাও সুন্দর হয়। দিয়ে দিচ্ছি পোড়ানো কচু, মিক্সিতে আমরা কচুটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, স্বাদ অনুসারে লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
তৈরি হয়ে গেছে আমাদের কচু বাটা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।